নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে প্যারা টিচারদের লেটেস্ট নিউজ। আপনাদেরকে গত পরশু দিন প্যারা টিচারদের একটি ভিডিও আমি সবার আগে দিয়েছিলাম আমার চ্যানেলে, এবং সেক্ষেত্রে প্যারা টিচারদের কী কী সুবিধা তারা পেতে চলেছেন এ যাবৎ সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সিসিএল সহ সার্ভিস বুকের সুবিধা সহ ম্যানেজিং কমিটিতে তারা থাকতে পারবে, এরকম বিভিন্ন সুযোগ সুবিধা এবং ট্রান্সফারের সুবিধা সহ বিভিন্ন সুবিধা কিন্তু আমি ভিডিওতে তুলে ধরেছিলাম, বিস্তারিত ব্যাখ্যা করেছিলাম। এবার সেগুলো কিন্তু গুগলে আপলোড হয়েছে। আপনাদেরকে এই ভিডিওতে গুগলে নিয়ে গিয়ে সার্চ করলে যে গুগল থেকে সম্পূর্ণ আপডেট আপনারা পেয়ে যাবেন, এটা যে ভুয়ো খবর নয়, এটা জানানোর জন্যই আপনাদের জন্য ভিডিওটি করা। তো চলুন আমরা গুগলে এই পেজটি যে খুলে বসে আছি এখানটায় গিয়ে আমরা সার্চ করে নেব এবং বিস্তারিত দেখে নেব যে কী আসছে সার্চ করার পর। তো দেখুন, আমরা এবার এখানে কিন্তু যে সার্চ বক্স রয়েছে সেই সার্চ বক্সে গিয়ে এখানটায় টাইপ করে নিচ্ছি প্যারা টিচার স্যালারি। এটা লেখার পরেই দেখুন একটু নামালে এখানে চলে আসছে পসিবিলিটি অফ এ মেজর চেঞ্জ ইন স্যালারি স্ট্রাকচার, অর্থাৎ স্যালারির যে গঠন প্রক্রিয়া পার্শ্ব স্বীকৃত সেখানে কিন্তু একটা বড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। এখানটাই বলা হচ্ছে ইট ইজ রিউমার্ড দ্যাট স্যালারিজ কুড ইনক্রিজ বাই আপ টু 3 times হুইচ ইফ ইমপ্লিমেন্টেড কুড বি এ ল্যান্ডমার্ক স্টেপ। প্রাইমারি প্যারা টিচার্স দেয়ার পোটেন্সিয়াল স্যালারি কুড ইনক্রিজ টু 35,000, আপার প্রাইমারি প্যারা টিচার দেয়ার স্যালারি কুড রাইজ টু 40,000। অর্থাৎ প্রাইমারি প্যারা টিচার যারা রয়েছেন তারা পাবেন 35,000 টাকা এবং আপার প্রাইমারি যারা প্যারা টিচার রয়েছেন তারা পাবেন 40,000 টাকা। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে এবং আপনাদেরকে সেই বিষয়টাতে কিন্তু এখানটাই আমি দেখালাম। এবারে চলুন আমরা আরও বিস্তারিত জেনে নেব। এই যে নিচের যে ওয়েবসাইটটি রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্যারা টিচার স্যালারি মে ট্রিপল এ মেজর চেঞ্জ এ হেড, এখানে বলা হচ্ছে wbpay.in, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করেছি। এখানটায় দেখুন প্রথমেই লেখা রয়েছে পসিবিলিটি অফ এ মেজর চেঞ্জ ইন স্যালারি স্ট্রাকচার, অর্থাৎ স্যালারির যে গঠন প্রক্রিয়া যে চেঞ্জ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যারা প্যারা টিচার রয়েছেন তাদের জন্য। হিন্দিতে বলছে বেতন সংরচনা মে বারে বদলাও কি সংবেদনা, অর্থাৎ বেতন যে পরিবর্তন হচ্ছে, যে প্যারা টিচাররা এর আগে অন্যান্য রাজ্যের প্যারা টিচাররা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে অনেক টাকা বেতন পেতেন, কিন্তু আমাদের রাজ্যে 13,000 বা 14,000 কিন্তু থেমে রয়েছে। সেই বেতনটাই এবার কিন্তু 3 গুণ বাড়াতে চলেছেন রাজ্য সরকার, এবং সেটাই আপনাদের সামনে এই গুগলের মাধ্যমে আমি আপনাদের তুলে ধরছি। তো এখানেও দেখুন পরিষ্কারভাবে বলা হচ্ছে প্যারা টিচাররা পাবেন 35,000 এবং আপার প্রাইমারি প্যারা টিচাররা পাবেন 40,000 টাকা। এবার এখানটায় বলছে হোয়াট আদার বেনিফিটস মাইট বি কামিং, অর্থাৎ কী কী বেনিফিট, কী কী সুযোগ সুবিধা তাদের জন্য অপেক্ষা করছে। তো এখানটায় বলছে বিসাইডস দ্য স্যালারি হাইক অ্যান্ড নিউ ডেজিগনেশন ইট ইজ রিপোর্টেড দ্যাট সেভারেল আদার বেনিফিটস আর অলসো বিইং কনসিডার্ড। শুধু স্যালারিই নয়, স্যালারির পাশাপাশি আরও বিভিন্ন বিষয়, আরও বিভিন্ন ডেজিগনেশন তাদেরকে দেওয়া হবে, যেটাতে কিন্তু তাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে। তো কী কী সুবিধা রয়েছে তাদের, এখানটায় দেখুন প্রথমেই লেখা রয়েছে সিসিএল বা চাইল্ড কেয়ার লিভ, যেটা এতদিন ধরে সরকারি চাকরির ক্ষেত্রেই যারা পার্মানেন্ট চাকরি করতেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, যেখানে 730 দিনের চাইল্ড কেয়ার লিভ বা সিসিএলের কথা ফিমেল প্যারা টিচার যারা রয়েছেন সেখানে কিন্তু বলা রয়েছে। এবার হচ্ছে স্কুলের স্টাফ কাউন্সিল, স্কুলের যে স্টাফ কাউন্সিল রয়েছে সেখানে প্রত্যেক স্কুলে একজন করে প্যারা টিচার সদস্য কিন্তু সেই স্কুলের স্টাফ কাউন্সিলে থাকতে পারবে। এক্সামিনেশন ইনভিজিলেটর ডিউটি, অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্যারা টিচাররা এতদিন ধরে কিন্তু তারা সেই পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারতেন না, কিন্তু এবার থেকে তারা কিন্তু সেই পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকতে পারবেন। এবং ট্রান্সফার সিস্টেম, এবং দূরে যারা যে সমস্ত প্যারা টিচাররা চাকরি করেন তারা কিন্তু এবার ট্রান্সফার পাবেন, তারা বাড়ির নিকটবর্তী স্কুলে আসতে পারবেন। এবং সার্ভিস রুল অ্যান্ড সার্ভিস বুকের সুবিধা তারা পাবেন। আমরা জানি যারা পার্মানেন্ট চাকরি করেন তারাই সার্ভিস বুকের সুবিধা পান। এবার থেকে কিন্তু প্যারা টিচারদের যে নাম বদলে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার রাখা হচ্ছে তারা কিন্তু সার্ভিস বুকের সুবিধা এখানে পাচ্ছেন আগামীতে। এবং
তারা সার্ভিস রুল এবং সার্ভিস বুকের সমস্ত সুবিধাই পাবেন। এবার বলছে হোয়াট ইজ দ্য ফিউচার, তাদের ফিউচার কী। এখানে বলছে দ্য ইমপ্লিমেন্টেশন অফ অল দিস প্রপোজালস আলটিমেটলি ডিপেন্ডস অন দি গভর্নমেন্টস ফাইনাল ডিসিশন, অর্থাৎ সমস্ত কিছুই গভর্নমেন্টের ফাইনাল ডিসিশনের উপর নির্ভর করছে। দ্য সিচুয়েশন ইজ ফার্দার কমপ্লিকেটেড বাই দ্য পেন্ডিং সুপ্রিম কোর্ট কেস রিগার্ডিং দ্য 26,000 ক্যান্সেল জব। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের 26,000 যে চাকরি চলে গেছে, যেটা অলরেডি সুপ্রিম কোর্টে এখনও কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে, রিভিউ ফাইল এখনও কিন্তু শুনানি হয়নি। এই মতো অবস্থায় বা হাউ এভার যাই হোক, ইফ দিস প্রপোজালস ম্যাটেরিয়ালাইজড দে উইল elevate the social and economic status of the state's para teachers to a new level and open up new horizons in their careers. তো যাই হোক, এমত অবস্থায় কিন্তু এই যে একটা বড় সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে বা রাজ্যের তরফ থেকে যে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে আগামীতে, যেটার ঘোষণা খুব শীঘ্রই হতে চলেছে, সেটাতে কিন্তু প্যারা টিচারদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে এবং তারা কিন্তু সুস্থভাবে জীবনযাপন করতে পারবেন। পটলাইনে বলছে নাও ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ ওয়েটিং ফর দি ফাইনাল অ্যানাউন্সমেন্ট। এটির সমস্ত প্রক্রিয়া কমপ্লিট, এখন শুধু এটা কিন্তু জাস্ট একটা অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কবে এটা ঘোষণা করবেন সেই অপেক্ষাতেই রয়েছে। তবে সূত্র মারফত যেটুকুটা খবর আমার কাছে রয়েছে, এই চলতি সপ্তাহেই এই বিষয়ে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে ঘোষণা করার কথা রয়েছেন। তবে আবারও কোনো সূত্র মারফত জানা যাচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কিন্তু, যেদিন শহীদ দিবস রয়েছে সেদিনও এই ঘোষণাটা করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী। তবে যাই হোক, এই জুলাই মাসের 2025 সালের জুলাই মাসেই কিন্তু পার্শ্ব শিক্ষকদের সমস্ত বঞ্চনার অবসান হতে চলেছে। এই জুলাই মাসেই তাদের জন্য বড় ঘোষণা করতে চলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু আপডেট। পার্শ্ব শিক্ষকদের নাম বদলে এখন থেকে হচ্ছে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার। তো যাই হোক, এটা একটা ভালো খবর রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য, যারা দীর্ঘদিন ধরে সামান্য বেতনে সার্ভিস দিয়ে এসছেন স্কুলকে। এবার অপরদিকে যে RTE অ্যাক্ট রয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, সেখানেও কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে প্যারা টিচার বলে কিছু থাকবে না। তো ইতিমধ্যেই অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার যে নামকরণ করা হচ্ছে সেদিক দিয়ে কিন্তু এটা সার্থক বলা যেতে পারে। আর আরেকটি কথা না বললেই নয়, এই আজকে যে গুগলের যে ভিডিওটি আপনাদেরকে আপলোড করে দেখালাম, এর থেকেও কিন্তু ভালো একটি বাংলায় বিস্তারিত ব্যাখ্যা সহ সম্পূর্ণ ভিডিও, যেটি প্রথম আমি আমার চ্যানেলে করেছিলাম, সেটি কিন্তু আই বাটনে দেওয়া থাকছে। আপনারা এখানটায় এসে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সর্বদা চ্যানেলের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।